খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় এত বছর টেস্ট খেলার পরে যখন টেস্ট কালচার নিয়ে আমাদের কথা বলতে হয়, এটা অবশ্যই দুঃখজনক। বাট আমার মনে হয় যদি আপনি লাস্ট গত বছর থেকে আমরা শুরু করি, আমার মনে হয় যে গত বছর আমরা 4টা ম্যাচ জিতলাম টেস্ট চ্যাম্পিয়নশিপের যে 12টা টেস্টের মধ্যে, এবং 4টা ম্যাচ বড় দলের এগেন্সে। এবং ওই গত বছর থেকে এই যে আমরা কিভাবে টেস্ট টিমটা একটা কালচার তৈরি করতে পারি বা আমরা কিভাবে খেলা খেলতে চাই, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হচ্ছিল। এবং নতুন কোচ আসার পরে তার একটা প্ল্যান আছে, এবং সে আসলে কিভাবে দলটাকে সামনের দিকে নিয়ে যেতে চায় তার একটা প্ল্যান আছে, এবং যেগুলো অলরেডি প্লেয়ারদের সাথে শেয়ার করেছেন। এবং পাশাপাশি আমরা যারা খেলতেছি আমাদের একটা ইনপুট তো ছিল। সো আমি আশা করবো যে সামনে এবছর যেই 5-6টা টেস্ট ম্যাচ আছে, নতুন কিছু আপনারা দেখতে পাবো। না, আমার মনে হয় যে প্রিপারেশন খুব ভালো হয়েছে। ফ্যাসিলিটিস ওয়াইজ দারুণ। আমার মনে হয় উইকেটগুলো বেটার ছিল। আমরা মোটামুটি যেরকম উইকেটে প্র্যাকটিস করতে চেয়েছি ওই ধরনের ফ্যাসিলিটিস গুলো আমরা পেয়েছি, এবং এখানকার যারা গ্রাউন্ডসম্যানের দায়িত্বে আছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে হয়। আমি আশা করবো যে ম্যাচেও ওই ধরনের উইকেট আমরা পাবো। সো প্রিপারেশন ওয়াইজ আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতো প্রিপারেশন নিতে পেরেছে। আরো দুই ভাবে আমার মনে হয় যে ঢাকা প্রিমিয়ার লিগ শেষ করে এসছে, বাট তারপরেও আমাদের হাতে 6-7 দিন সময় ছিল। এই 6-7 দিন আমার মনে হয় খুব স্পেসিফিক এবং খুব কোয়ালিফাইড। মনে হয় যে আমি যেটা ক্যাপ্টেন হিসেবে চিন্তা করি যে আমরা প্রত্যেকটা ম্যাচ যেন জিতার জন্য খেলি। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নেই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব, এবং এটাও শুরু হবে আগামীকালকে থেকে। এবং আমার মনে হয় যে ওটার জন্য যে ধরনের মন মানসিকতা প্রিপারেশন থাকা দরকার প্লেয়াররা নিচ্ছে। পাশাপাশি আমি আশা করবো যে যারা আমাদেরকে হেল্প করেন, যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা ক্রিকেট বোর্ডে আছেন, তারাও আমাদের হেল্প করবেন এই বিষয়গুলো নিয়ে। এবং আমি বিশ্বাস করি যে যেহেতু আমাদের গত 20-22 বছরের টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি। সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। সো ওই পরিবর্তনটাই করার আমরা চিন্তা করছি, এবং আমি আশা করবো যে এই পরিবর্তনটা আমাদের টেস্ট ক্রিকেট কাজে আসবে। না, আমরা এভাবে দেখছি না, কারণ এই জিনিসগুলো আসলে অনেক সময় আপনাদের থেকে আসে, অনেক সময় সাধারণ মানুষ যারা খেলা ফলো করেন তারা আসলে এই কম্পেয়ার করেন যে জিম্বাবুয়ে বা ছোট দল বা বড় দল এই জিনিসগুলো। বাট এজ এ প্রফেশনাল ক্রিকেটার আমরা আসলে এক একটা বল বা বল চিন্তা করি যে কিভাবে ওই বলটার সাথে আমরা ফাইট করে জিততে পারি। সো ইম্পর্টেন্ট ওইটাই যে আমরা কিভাবে আমাদের যে সেরা খেলাটা আছে ওটা খেলতে পারি, অপোনেন্ট যে দলই হোক। আমি তো যেটা বললাম যে কালচার, আমরা জিম্বাবুয়ের সাথে যেভাবে খেলবো সেটা যেন আমরা সেই মন মানসিকতা, সেই বডি ল্যাঙ্গুয়েজ, সেই চিন্তা ভাবনাটা যেন সাউথ আফ্রিকা টিমের সাথেও থাকে বা আরেকটা বড় দলের সাথেও থাকে। সো এই জায়গাটা যেন আপনাদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয়, এটা আমাদের প্লেয়ারদের মধ্যে ডিফারেন্স তৈরি না হয়। সো আমি মনে করি যে আমাদের প্লেয়ারদের মধ্যে এরকম ডিফারেন্স নাই যে ছোট দলের সাথে খেলতেছে বা বড় দলের সাথে খেলতেছে। ইমপ্রুভমেন্টের জায়গা আছে, বাট আমার মনে হয় যে এই জায়গাটা থেকে আমরা ভালো